হা হা হা, এটাই বাস্তব। আই লাভ ইউ এই সংলাপ শুনলেই যার কথা মনে পড়ে তিনি জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর রিপন মিয়া। নেত্রকোনার আঞ্চলিক ভাষায় তৈরি তার কন্টেন্টে তিনি দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। দীর্ঘ 9 বছর ধরে কন্টেন্ট তৈরি করে আসা রিপন এবার এনেছেন এক চাঞ্চল্যকর অভিযোগ। ফেসবুক পেজ হ্যাকিং এর চেষ্টা, প্রাণনাশের হুমকি আর এখন ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ। সোমবার 13 অক্টোবর নিজের ফেসবুক পোস্টে রিপন লেখেন, আমি রিপন মিয়া, আপনাদের ভালোবাসা ও সাপোর্টে 2016 সাল থেকে আজকের এই জায়গায় আসতে পেরেছি। এই সময়ে কারো ক্ষতি করিনি, বরং সব কন্টেন্ট ক্রিয়েটরের ডাকেই সাড়া দিয়েছি। তিনি জানান, সময়ের সঙ্গে সঙ্গে যখন মানুষের ভালোবাসা বাড়তে থাকে তখনই পেজ হ্যাকের চেষ্টা এবং টিভি ইন্টারভিউ না দিলে প্রাণনাশের হুমকি পর্যন্ত আসে। রিপনের অভিযোগ, ঢাকা থেকে কয়েকজন টিভি সাংবাদিক অনুমতি ছাড়া তার বাড়িতে প্রবেশ করেন, পরিবারের সদস্যদের ভিডিও করেন এবং উল্টোপাল্টা প্রশ্ন করেন। এমনকি মহিলা সদস্যরা ঘরে থাকা অবস্থায়ও অনুমতি নেননি। তিনি বলেন, আমার পরিবার শিক্ষিত নয়, তারা কখনো মিডিয়ার মুখোমুখি হয়নি। আমি পরিবারকে ফেসবুকে দেখিয়ে টাকা আয় করতে চাইনি। চ্যানেলের নাম প্রকাশ না করে রিপন লেখেন, তাদের বিবেককে প্রশ্ন করুন। এইভাবে যদি পরিবার চালাতে হয় তাহলে বলার কিছু নেই। এই স্ট্যাটাসের পর সমর্থন দেখিয়েছেন ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির। তিনি লিখেছেন, রিপনের জ্ঞান ও মূল্যবোধ থাকলে আমরা আরো শিক্ষিত জাতি হতাম। রিপোর্টিং এর নামে যেই হয়রানি চলছে সেটার মোকাবেলা করা জরুরি। সালমান মন্তব্য করেছেন, বিষয়টি সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর দেখা উচিত এবং প্রত্যেক নাগরিকের এ ধরনের শোষণের বিরুদ্ধে দাঁড়ানোর ক্ষমতা থাকা উচিত। তিনি শেষ করে বলেছেন, রিপন একজন রত্ন, তাকে বাঁচাতে আমাদের আরো দয়া, আন্তরিকতা ও যত্ন দরকার।